দীর্ঘ সময় আমরা এখানে উপস্থিত আছি। এরাইল গ্রামের একটি পাড়ার উদ্যোগে যে দুরন্ত ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে, দীর্ঘদিন ধরে সামাজিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে ছোট্ট পরিসরে হলেও সম্পৃক্ত। আজকে এই অনুষ্ঠানটা ছোট হলেও একটা মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের দুরন্ত ক্লাবের সভাপতি সহ উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত কমিটির যারা সদস্য এবং সবাইকে এই ক্লাবের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে যারা উপস্থিত আছি তেরাইল গ্রামের, আর নতুন করে নাম বলছি না, সবাই আমরা দীর্ঘ সময় ধরে তাদের ক্লাবের পক্ষ থেকে যে আয়োজন, সেই আয়োজনের আমরা সম্পৃক্ত হওয়ার জন্যই তাদের আহ্বানে উপস্থিত হয়েছি। সামনে যারা আছে আমাদের গ্রামেরই সন্তান, আমাদের সন্তান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। তা আমি মনে করি অনেক কথা এসেছে, অনেক ভালো ভালো কথা এসেছে। আমরা এই কথাগুলোর মধ্যে যদি খুব কম করেও কিছু কথা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে এটা সম্ভব। আমি নিজেকেও প্রতিষ্ঠিত করতে পারবো এবং পাশাপাশি গ্রাম, পরিবার, দেশ, সমাজ অনেক কিছু করতে পারবো। আজকে তেরাইল গ্রামের একটা ঐতিহ্য আমরা ইতিহাস খুঁজলে পাই। আমার বড় ভাই, আমরা মিয়া ভাই বলি, জাহাঙ্গীর আলম, উনি মারা গেছেন। উনি ইন্ডিয়ায় গেছিলেন, কলকাতা থেকে অনেক সিনিয়র মানুষ, আমার বড় আব্বা আব্দুল্লাহ চেয়ারম্যানের সাথে শুনে গিয়েছিলেন। সেই মানুষগুলোর সাথে কথা বলে দেখা সাক্ষাৎ করে এসে যে গল্প বলেছিল যে এই তেরাইল গ্রাম ব্রিটিশ আমলে এই গ্রামের অনেকগুলা গ্রাজুয়েট মানুষ ছিল এবং কলকাতায় তেরাইল নামে একটা সমিতি ছিল উচ্চশিক্ষিত মানুষদের নিয়ে। সেই গ্রামে পরবর্তীতে, এবং আরেকটা আমরা ইতিহাস খুঁজলে পাই, তেরাইল গ্রামের যে প্রাইমারি স্কুল, এই স্কুল আমরা বোধহয় আজ থেকে 30 বছর আগে শতবর্ষ পূরণ করেছি। আজ বোধহয় 4 সালে আমরা শতবর্ষ পূরণ করছি। 4 সাল থেকে আবার তাহলে 120 বছর হয়ে যাচ্ছে। বিভিন্ন দিক দিয়ে লক্ষ্য করলে আমরা মনে করি যে এই গ্রামের ঐতিহ্য, শিক্ষার দিক দিয়ে বড় ঐতিহ্য ছিল, কিন্তু পরবর্তীতে আমরা এটাকে ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারিনি। তারপরে আমরা শেষ এই যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে তেরাইল জলকুড়া ডিগ্রি কলেজ, আমরা মনে করি যে লেটে হলেও আমরা সেটা একটা বড় প্রতিষ্ঠান করতে পেরেছি এই গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রমে এবং এলাকার মানুষের সহযোগিতায়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের গ্রামের শিক্ষার হার যে খুব বেশি তা না, যে তারপরে আমরা মনে করি যে জায়গায় গেছি, আজকে আমাদের গ্রামে ডাক্তার হয়েছে, আমাদের গ্রামে ইঞ্জিনিয়ার, আমাদের গ্রামে ইউনিভার্সিটির অনেক লেখাপড়া করছে, ভালো ভালো চাকরি করছে, যে আমাদের জজ হয়েছে, আমাদের এতে ব্যাংকার হয়েছে, বহু জায়গায় শিক্ষক তো আছেই। আমরা মনে করি আজকে যারা লেখাপড়া করছেন বলে ফেললাম, যে আমি তো লেখাপড়া কম জানি, আমার ইয়াসিন, আমার আজকে বলছি আমরা, ওই যে ডক্টর কি গো টকশে আসে ঢাকা ভার্সিটির টিচার ডক্টর সলিমুল্লাহ, উনি কিন্তু একদিন টকশে এরকম করলেন যে শিক্ষক ছাত্রদের তুই বলে কথা বলে, এটা কিন্তু বলার রাইট নাই। তো উনি ওনার কাজে ব্যাখ্যা করলেন যে আমাদের ছোট ভাই, ছোট বোন, ছেলে হলে আমি আপনি করেই বললাম যে আগামী দিনে নিজেকে প্রস্তুত করতে হবে, পাশাপাশি নিজেকে প্রস্তুত করতে পারলেই অনেক কিছু করা যাবে। আমাদের বন্ধু পার্শ্ববর্তী গ্রামের নাম যদি নাও বলি, তো সে ঢাকা ভার্সিটির লেখাপড়া করলো, তার সম্পর্কে আমাদের অনেক ধারণা ছিল ভালো, কিন্তু পরবর্তীতে আজকে দেখছি সে কিছুই করতে পারেনি। আমাদের মুন্দা গ্রামের আমাদের একটু জুনিয়র ঢাকা ভার্সিটি লেখাপড়া করলো, সে ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো তার চাকরি পছন্দ ছিল না, বিসিএস বারবার দিত এবং অনেক সরকারি চাকরি সে পাওয়ার কথা, কিন্তু আজকে সে দুর্বিষহ জীবনযাপন করছে, ঢাকাতেই থাকে। কোনো সময় আদম ব্যাপারের সাথে সম্পৃক্ত হয়েছিল, তার টাকা পয়সার ডিফল্টার হয়ে মামলা খেয়ে, এটা দুর্বিষহ। তাই আমি মনে করি যারা লেখাপড়া করছেন, লেখাপড়ার কাছে কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, নিজেদেরকে রেডি করার জন্য যা করণীয় সেগুলা করতে হবে। পাশাপাশি আজকে আমাদের ক্লাব যে উদ্যোগ নিয়েছে দুরন্ত ক্লাব, এই উদ্যোগের সাথে সম্পৃক্ত অনেক পরামর্শ আসছে। আমি মনে করি যে আজকে আপনারা যারা রানিং স্টুডেন্ট, পরবর্তীতে যদি অন্য কোনো ছুটিতে না হলেও রোজার ছুটিতে, রোজার ঈদকে সামনে নিয়ে, রোজার ঈদের দিন পরের দিন এমন একটা দিনে যারা এই গ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন, তাদের উদ্যোগে প্রাইমারি যারা কৃতি সন্তান বা হাই স্কুলের যারা কৃতি সন্তান,
কলেজে যারা কৃতি সন্তান তাদেরকে ডাকা, বা গ্রামের সমস্ত স্টুডেন্টদের ডাকা, নিজেদের কিছু শেয়ার করা, তাদের কিছু স্বপ্ন দেখানো, তাদের কিছু পরামর্শ করা, যাতে এই গ্রামটা এই বিশ্বের সাথে তাল মিলে এগিয়ে যেতে পারে। তা না হলে কিন্তু আমরা যতই মনে করি আমরা যেটুকু হয়েছি এইটুকু যদি আমরা গর্ববোধ করি, এইটুকু যদি আমরা শুধু তুষ্ট থাকি, তাহলে মনে করি পরবর্তীতে এই প্রতিযোগিতায় আমরা টিকতে পারবো না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি আজকের যে শিশু আগামী দিনের সে ভবিষ্যৎ। এবং আমরা এখানে মনে করছি, আপনারা মনে করছেন যে আমরা সিনিয়র, আমরা খুব অভিজ্ঞ। আমরা যদি বিগত কয়েক মাস আগেকার চিত্র দেখি, সামান্য একটা কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে একের বিশ্বকে অবাক লাগিয়ে দিয়ে, যাতে বড় বড় রাজনৈতিক দল দীর্ঘ সময় আন্দোলন করে যে সরকারের কিছু করতে পারলো না, কিন্তু একটা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হলে, তার সাথে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটা ঘটনা পরিবর্তন নিয়ে আসতে পারলো। এই আন্দোলনে কিন্তু যার বাবা আওয়ামী লীগ করে, যার বাবা জাসদ করে, এরকম কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সম্পৃক্ত হয়েছিল। কিসের জন্য? ফ্যাসিস্টবাদের জন্য। তার যে কর্মকাণ্ড, তাকে একদণ্ড ক্ষমতায় রাখা উচিত না, দেশের জন্য, জাতির জন্য। এই জন্য বাবা বড় আওয়ামী লীগের নেতা, কিন্তু তার মেয়ে, তার ছেলে আন্দোলনে সংস্কার কি বলে কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হয়ে পরে সরকার আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। তাই মনে করি সঠিক জায়গায় আজকে আমরা গ্রামে বাস করি, যে কোনো ইস্যু নেই। আমার এখানে পাশে আজগার আলী মেম্বার আছে, সেও বলেছে, আমরাও জানি, যতবার সে নির্বাচন করেছে সে ততবারই তিনি নির্বাচিত হয়েছেন এই গ্রামের মানুষের দ্বারা। যে কোনো কারণে তার সাথে আমার মতানৈক্য হতে পারে, তাই বলে আপনারা যারা বাইরে আছেন তারা সেই গলায় যদি সম্পৃক্ত হন দেশের কাজের জন্য, সার্বিক কাজের জন্য, তাহলে দেখবেন যে দেশটা সুন্দর, গ্রামটা সুন্দরভাবে চলছে। আমরা যে কথাটা ঐক্যবদ্ধর কথা বোধহয় ইয়াসিন বললো, যে তখন কিন্তু আমাদের গ্রামের দুই ভাগ, কেউ কারোর সাথে কথা চলতো না, শুধু এই কলেজের উদ্দেশ্যে আমরা এক জায়গায় হয়েছিলাম এবং সম্ভব হয়েছিল এই কলেজটাকে প্রতিষ্ঠিত করা। তাই আমি কথা না বাড়িয়ে অল্প সময়ের মধ্যে শেষ করতে চাই যে আগামী দিন আমরা এই যেটা আজকে দুরন্ত ক্লাব শুরু করলো, এই ধারা অব্যাহত রাখবো। যে কথা আমার সুমনও বলেছে, মনে করলে আজকে যারা উপস্থিত হয়েছেন তারা যে কোনো একটা গ্রুপ, তেরাইল গ্রামের নামে যে কোনো একটা গ্রুপ খুলে আপনারা একের সাথে যোগাযোগ রেখে এর পরিধি আরো বাড়ানো, যারা আজকে আসেনি তাদেরকেও এই সদস্যে সম্পৃক্ত করা। এবং পরবর্তীতে আমি মনে করি যে আগামী রোজার ঈদে এটা বড় পরিসরে আমরা এই প্রোগ্রামটা করব, আমাদের ব্যক্তির স্বার্থে, গ্রামের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে। আমি আগামী দিন সবাই এক একজন সফল মানুষ হবেন, ভালো মানুষ হবেন, মানবিক মানুষ হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে শেষ করব। ঢাকা ভার্সিটির স্টুডেন্টের পরিচয়টা আরেকবার আমাদের লাগবে। হ্যাঁ, একটু আসো, এদিকে আসো। আমরা এক ব্যাগে কি সব মুখস্থ আছে ঢাকা ভার্সিটিতে আমাদের স্টুডেন্ট সবাই আবেগ আলাদা, ঢাকা ভার্সিটির জন্য ডাকলাম। ও সাগর, আসো। আমি শেষে আরেকটি কথাই বলতে চাই, আজকে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন তারা, যারা লেখাপড়া শেষ করে চাকরি করছেন তারা, আর আমরা যারা গ্রামে ওই চা স্টলে বসে শুধু ওই কি করি, চা স্টল গরম করি, আমরা সহ এই 3 গ্রুপই আমাদের সমন্বয়ে আগামী দিনে তেরাইলের শিক্ষার মান যাতে উন্নয়ন হয়, সমাজের মান উন্নয়ন হয়, এই জন্য আমরা সবাই একসাথে কাজ করব। এই জন্য যা যা করার আপনারা করবেন, আমরা সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।